মদ খেয়ে দেখুন, এত মদ খেয়ে এসছে, মুখ দিয়ে কথা বলা যাচ্ছে না। আপনি স্কুলের মাস্টার? স্কুল কখন ঢুকছেন আপনি? হ্যাঁ, স্কুল কখন ঢুকছেন? 10:40। হ্যাঁ, আজকে গাড়ি খারাপ হয়েছিল। আপনি মদ্যপ অবস্থায় রয়েছেন? না না আপনি মদ্যপ অবস্থায় রয়েছেন, আমরা বুঝতে পারছি। না। গাড়িটা দেখুন, গাড়িটা আগে ভিডিও করেন, গাড়িটা করেন, এরকম কাজ করে গাড়িটা করেন, না। গাড়িটা করেন। কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করছে এরকম। স্যার আপনারা গাড়িটা করেন, না, না। গাড়িটা কি অবস্থা দেখেন? নানুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঘিরে উত্তেজনা। বীরভূম জেলার নানুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাহিরি পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যখড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সরকারের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকরা। তাদের অভিযোগ, তিনি নিয়মিত মদ্যপান করেন এবং মদ্যপান করে স্কুলে আসেন, পাশাপাশি প্রায় নিত্যদিনই দেরিতে দুপুর 12টার পর বিদ্যালয়ে প্রবেশ করেন। অভিভাবকদের দাবি, একাধিকবার সতর্ক করার পরেও তার আচরণে কোনো পরিবর্তন হয়নি। আজও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলে অভিযোগ। তাদের কথায়, শিক্ষকের মুখে মদের গন্ধ পাওয়া যায় এবং বিদ্যালয়ের বাথরুমে একটি মদের বোতল পড়ে থাকতে দেখা গেছে, যা তারই বলে দাবি করা হচ্ছে। যদিও অভিযুক্ত প্রধান শিক্ষক শুভেন্দু সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, তিনি মদ্যপ ছিলেন না। এদিকে ক্ষুব্ধ গ্রামবাসীরা আজ তাকে পাঠদান করতে দেননি। তাদের সাফ জানানো, অভিযুক্তের আচরণে পরিবর্তন বা অন্য শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে। আপনাকে সেই দিন যে আমি অভিভাবকরা বহু আপনাকে সময় যে আটকানো হলো, আমি যে বহু সময় বলে গেলাম 10 মিনিট পর আপনি বাচ্চাদের ছুটি দিয়ে চলে গেলেন। আপনাকে বললাম স্যার আপনি 3টা অবধি ক্লাস করান, কি করলেন? আমি বাড়ি চলে গেলাম, বাচ্চাদের ছুটি দিয়ে চলে গেলেন। কেন গেলেন? এটা সেদিন কেন গেলেন? আপনার বাইকে চাবি নিয়ে নিয়েছিলাম, দিন আপনাকে বলে যাই, আমার স্ত্রী আমি দুজনে এসেছিলাম এর আগে, তাহলে এটা কেন করলেন? আপনাকে বরাবর বলা হয় স্যার দেখুন এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ আপনার উপর ডিপেন্ড করে, আপনি পায়ে ধরো ক্ষমা চাইতেছেন, আমার ক্ষমা নাই যদি বাচ্চাদের তাহলে কিন্তু ঠিক হয়। আমি সামনে আমাদের বলে লাভ নেই। আমি একটা মাস্টার মানুষ, আপনাকে আমরা চাই না যে মদ খেয়ে দেখুন, এত মদ খেয়ে এসছে, মুখ দিয়ে কথা বলা যাচ্ছে না। এবং এটা প্রতিনিয়ত ব্যাপার। ইনি আমাদের মধ্যখড়া প্রাথমিক স্কুলের হেডমাস্টার মশাই। এর আগে এনাকে অনেকবার বলা হয়েছে, এখানকার যে মাস্টার মশাই ইউনিয়ন আছেন, এটা শুধরে যান প্রত্যেকদিন, কি ম্যাক্সিমাম দিন। শুভেন্দু সরকার, শুভেন্দু সরকার। আচ্ছা, এতে বাচ্চাদের পড়াশোনার কতটা প্রভাব পড়ে মনে হচ্ছে? প্রভাব হয় না, পড়াশোনা হয় না, খাবার ঠিক মতো পড়ে না। এবং আপনার ধরুন মোটামুটি 12টা 12:30 নাগাদ উনি আবার বন্ধ করে দিয়ে চলে যান। এখানে এই যে শিশু এসেছিল, একবার শিশু এসে চাবি কেড়ে নিয়েছিল প্রত্যেকটা দিন এবং ঘুমিয়ে থাকেন। আমরা চাই এর পরিবর্তন। কারণ হচ্ছে ধরুন ইনি যে মাস্টারমশাই, এনা এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আছে, এনারা কি শিখবে? এরকম কাজ করে না। কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করছে এরকম। স্যার আপনারা গাড়িটা করেন, না, না, গাড়িটা কি না। অবস্থা দেখেন? হ্যাঁ, আপনি তো মদ্যপ অবস্থায় রয়েছেন। না না না, আপনি কোথায় ছিলেন? একদম কোথায় ছিলেন? তাই তো? গ্যারেজে। গ্যারেজে। আমার কথা জড়িয়ে যাচ্ছে কেন? না না না, কি না না? কি না না? কি বলছেন? গ্যারেজেই গাড়ি হয়েছিল। আমরা গ্রামবাসীরা বলছে প্রত্যেক দিনই আপনি মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। আপনার স্কুলের নাম কি? মধ্যখড়া প্রাইমারি স্কুল, কোথায় বাড়ি আপনার? বোলপুর। বোলপুর বাড়ি। হুম। এখন তো ঘড়ি কাটে 12:22। হুম। কখন স্কুলে ক্লাস হবে? আজকে স্কুলে গাড়িটা খারাপ হয়ে গেছিল। আপনার কথা জড়িয়ে যাচ্ছে কেন? আপনি মদ্যপ অবস্থায় রয়েছেন? আপনার কথা না। জড়িয়ে যাচ্ছে কেন? না না অন্যান্য দিন তো মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। না, গ্রামবাসী তো অভিযোগ যে প্রতিদিন আপনি মদ খেয়ে স্কুল আসেন। আপনার নাম? শুভেন্দু সরকার।